নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। পাট শাক নতুন করে কিভাবে রান্না করা হয়। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপরে আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে নেবেন। পেঁয়াজ এবং রসুন দুটোটাই আমি দিয়ে দিচ্ছি, দেখবেন। এবারে নেড়ে নিব। আপনারা সবাই দেখবেন কিভাবে করে নিই পাট শাক, কিভাবে কুচি কুচি করে নারকেল দিয়ে রান্না করা হয়। এটা নতুন রেসিপি, নারকেল দিয়ে আগে কখনো আপনারা রান্না করেছেন কিনা জানি না, তবে সবাই এটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন নতুন নতুন ভিডিও কিভাবে রান্না করা হয় পাট শাক নারকেল দিয়ে। অনেকে অনেক কিছু দিয়ে খায়, কেউ আস্তা করে খায়, কেউ কুচিয়ে কুচিয়ে ছোট ছোট করে খায়। আপনারা আজকে নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নিচ্ছি। এভাবে করে এরপরে পেস্টটা যখন লাল হয়ে আসবে, তখন এর ভিতরে আমি নারকেলের উপকরণগুলো দিয়ে দিব। আপনারা সবাই এভাবে দেখবেন যে রান্না করলে কিরকম হয় বা কিরকম লাগে আপনাদের কাছে। হয়তো সবাই পেজটা ফলো দিয়ে রাখলে দেখতে পাবেন আপনাদের পাশে আমি ইনশাল্লাহ সময় থাকা যাবে। এরপর আমি নারকেলটা দিয়ে দিলাম। এখানে নারকেলটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে নিব। নারকেলটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি নারকেলটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নারকেলটা ভালো করে হয়ে আসলে তারপরে এটার ভিতরে শাক দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ, যাতে কালারটা রংটা সুন্দর আসে, সেজন্য দিয়ে দিলাম। আপনারা পেস্টটা ফলো দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। পেস্টটা যখন পাশে থাকবেন ফলো দিয়ে, অবশ্যই পাশে থাকলে আপনারা নতুন নতুন ভিডিওগুলা দেখতে পারবেন। সবসময় চেষ্টা করবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য, এবং আপনাদেরকে নতুন নতুন রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। নারকেলটা যখন লাল লাল হয়ে আসবে, তখন এটার ভিতরে আমি শাকটা দিয়ে দিব। শাকটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। যখন একটু হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে রাখা হয়, ওটাকে আর একটু ভালো হয়। তাহলে এবারে আমি আমার সিদ্ধ করা পাট শাকটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। সুন্দর করে পাট শাকটা দিয়ে দিলাম। পাট শাকটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে দিব, যাতে সুন্দর করে এটার সাথে এটা মিশে যায়, তাহলেই সুন্দর করে হবে।